কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। এই সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সেলিম ভূঁইয়া নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় গ্রুপের 10 জন আহত হয়েছেন। 10 জন অনেক গুরুতর, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। ঘটনাটা ঘটেছে গত শনিবার 1 ফেব্রুয়ারি বাঙ্গোড্ডা বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল গফুর ভূঁইয়া ও তার অনুসারীরা সমর্থকেরা একটি মতবিনিময় সভায় অনুষ্ঠানে উপস্থিত বা যাওয়ার জন্য রওনা হন। বাঙ্গোড্ডা বাজার গেলে মুবাশ্বের অনুসারীরা তাদের পথরোধ করেন এবং কি অতর্কিত হামলা চালান। এতে উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষে 10 জন আহত হয়েছেন। সেখানে গুরুতরভাবে সেলিমকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেলিম হেসাকাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। তারপর থেকে কিন্তু আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারীরা সমর্থকেরা সমাবেশ মিছিল করেছেন। সেখানে তারা এর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। যারা দোষী তাদের শাস্তির জোর দাবি জানাচ্ছেন। এদিকে কিন্তু এলাকায় থমথমে বিরাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে পুলিশ নিয়েছেন, নাঙ্গলকোট থানার পুলিশ। এ নিয়ে কিন্তু আব্দুল গফুর যে সাবেক এমপি, নাঙ্গলকোটের সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া, তিনি কিন্তু একটি বিবৃতি দিয়েছেন। ঘটনাটা ঘটেছে গত শনিবার 1 ফেব্রুয়ারি। হেসাকালের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া বাঙ্গোড্ডায় অতর্কিত মোবাশ্বের আলমের অনুসারীদের হামলায় নিহত হয়েছেন।